ডক্টর তাপস চ্যানেলের এক্সপ্লোর বেঙ্গল এপিসোডে আজকে তোমাদের আমি নিয়ে যাব বেলুড় মঠ, যার ঢুকতেই এন্ট্রিতে বাঁদিকে আছে একটি শোরুম, আর তার পাশেই রয়েছে শ্রী শ্রী মা সারদা মাতার একটি মন্দির। ঠিক আর একটু এগিয়ে যাওয়ার পথেই তোমরা রাস্তার দুধারে দেখতে পাবে অনেক মানুষ হাতের অনেক কারুকার্য করা জিনিস নিয়ে বিক্রি করছে। তার ঠিক ডান দিকে তোমরা দেখতে পাবে বিবেকানন্দ সভাগৃহ, যেটা একটা রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির নামেও পরিচিত। আর একটু এগিয়ে গিয়ে তোমরা ঠিক বাঁদিকে, এই রাস্তার বাঁদিকে তোমরা দেখতে পাবে একটি স্কুল, এটি স্বামী বিবেকানন্দ স্কুল। তার আরও একটু এগিয়ে গিয়ে বাঁদিকে তোমরা দেখতে পাবে অভয়ানন্দ কনভেনশন সেন্টার। এই অভয়ানন্দ কনভেনশন সেন্টার থেকে তোমরা আস্তে আস্তে যখন সামনের দিকে এগোবে, তার ঠিক ডান দিকে দেখবে কিছু পোস্টার লাগানো আছে। যেহেতু আমরা কল্পতরু উৎসবের নতুন বছর 2026-এর টাইমে গেছিলাম, সেই জন্য সারদা মায়ের জীবন কাহিনী, সারদা মায়ের বিভিন্ন কর্মকাণ্ড আর তার বিভিন্ন সেবামূলক কাজের বর্ণনা এই প্রত্যেকটি চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা সেই প্রত্যেকটি চিত্র প্রদর্শনী দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। চিত্র প্রদর্শনী দেখতে দেখতে এগিয়ে যাওয়ার পর তোমরা ঠিক আরেকটু এগিয়ে গিয়েই দেখবে বেলুড় মঠের মেন ফটকদ্বার। এটি মেন তরুণদ্বার, যার ভেতরেই আছে কিন্তু বেলুড় মঠ। তার একটু আগেই কিন্তু জুতো রাখার জায়গা। হ্যাঁ, একটু তোমাদের জানিয়ে রাখি যে এখানে যে জুতো রাখার জায়গা রয়েছে একদম বিনামূল্যে, এখানে তোমরা এগুলো রাখতে পারবে। এবার তোমাদের একটু জানিয়ে দিই বেলুড় মঠের আসল ইতিহাস। রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় হিসেবে প্রতিষ্ঠিত এই বেলুড় মঠ, এই প্রতিষ্ঠান রামকৃষ্ণ পরমহংসদেবের বিশিষ্ট ও প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ নির্মাণ করেন। এই মঠটি হাওড়া শহরের বেলুড় এলাকায় অবস্থিত। গঙ্গার পশ্চিম পাড়ে নির্মিত এই স্থাপত্যে লক্ষ্য করা যায় হিন্দু, মুসলিম ও খ্রিস্টীয় ধর্মচেতনার বিরল সংমিশ্রণ। 1897 সালে পাশ্চাত্য বেশ কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়ে ভারতে ফিরলে তিনি সিদ্ধান্ত নেন দুটি মঠের প্রবর্তন করবেন। আলমোড়ার কাছে হিমালয়ে অবস্থিত মায়াবতীতে অদ্বৈত আশ্রম ও অন্যটি হল কলকাতার কাছে বেলুড় মঠে রামকৃষ্ণ মিশন স্থাপন। দুটি মঠ তৈরির উদ্দেশ্য ছিল বিশেষত যুবাদের রামকৃষ্ণ মিশনে যোগ দেওয়া, তাদের মিশনের কার্যক্রম প্রশিক্ষণ দেওয়া ও উপযুক্ত করে তোলা। সেই বছরেই দুর্ভিক্ষের সময় জনসেবার মধ্যে দিয়ে এই মঠের সূচনা হয়। কথিত আছে স্বামীজি যখন দেশ বিদেশে ভ্রমণ করছিলেন, তখন সেই সব দেশের বা অঞ্চলের সমস্ত স্থাপত্যের সংমিশ্রণ ঘটিয়ে এই রামকৃষ্ণ মিশন নির্মাণ করার পরিকল্পনা করেছিলেন তিনি। বেলুড় মঠের আসল মূল মন্দির থেকে বেরিয়ে কয়েকটা মন্দির কিন্তু তোমরা দেখতে ভুলবে না। তার মধ্যে সবচেয়ে অন্যতম একদম বাদিকে আছে স্বামী ব্রহ্মানন্দ মন্দির। এই স্বামী ব্রহ্মানন্দ মন্দিরের ঠিক ডান দিকে তোমরা, এটাই সেই স্বামী ব্রহ্মানন্দ মন্দির, আর তার পাশেই হচ্ছে গঙ্গাঘাট। তোমরা গঙ্গাঘাটেও ঘুরে আসতে পারো, পবিত্র গঙ্গা জল তোমরা মাথায় ছিটিয়ে। এরপরে কিন্তু তোমরা মা সারদা মাতার টেম্পল কিন্তু এখানে দেখতে পাবে। মা সারদা মন্দির দেখে তোমরা যখন বেরোবে, তার ঠিক ডান দিকে আছে হচ্ছে স্বামী বিবেকানন্দ টেম্পল। এটাই হলো স্বামী বিবেকানন্দ টেম্পল। তো তোমরা যারা বেলুড় মঠ দেখতে যাচ্ছ, তারা কিন্তু অবশ্যই এই তিনটে মন্দির, স্বামী ব্রহ্মানন্দ মন্দির, মাতা সারদা মাতার মন্দির আর স্বামী বিবেকানন্দ মন্দির কিন্তু দেখতে একদমই ভুলবে না। তো এরপরে ঠিক দেখো ডান দিকে একটা বেল গাছ আছে। এই বেল গাছটি পূর্বের বেল গাছের স্থানে লাগানো হয়েছে, যে গাছের নিচে স্বামী বিবেকানন্দ প্রায়ই বসে থাকতেন এবং এখানেই তিনি কিন্তু ধ্যান করতেন। তো এই সেই বেল গাছ, যেটা কিন্তু তোমরা একবার হলেও ঘুরে আসবে। এখানে স্বামী বিবেকানন্দ থাকতেন। তার ঠিক আরও একটু ডান দিকে সমাধিপীঠ আছে। এই সমাধিপীঠে বলা হয় পবিত্র এই সমাধিপীঠে 13 জন সাধুর এর ভেতরে কিন্তু তাদের রাখা হয়েছিল। তার পরিকল্পনা অনুযায়ী রামকৃষ্ণ পরমহংসের অপর শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ মঠের নকশা প্রস্তুত করেন। 1935 সালের 16ই মার্চ বেলুড় মঠের ভিত্তিপ্রস্তর নির্মাণ করা হয়। মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি এই বিরাট মন্দিরটি তৈরি করে। স্থাপত্যের ঐক্যতান রূপে এই মঠের বর্ণনা করা হয়। রামকৃষ্ণদেবের ভাবা
ভাবান্দোলন ও বিশ্বাস অনুসারে বিশ্বধর্মের আদর্শকে তুলে ধরার জন্য ধর্মের স্থাপত্য ও প্রতীক হিসাবে এই মিশনের স্থাপত্য বৈশিষ্ট্য সংরক্ষিত হয়েছে। বেলুড় মঠে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, নারী কল্যাণ, শ্রমিক ও অনগ্রসর শ্রেণীর স্বার্থে গ্রামান্বয়ন, ত্রাণ, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। দুর্গাপুজো, কুমারী পুজো এখানকার অন্যতম ধর্মীয় অনুষ্ঠান। এছাড়া রামকৃষ্ণ পরমহংস, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের জন্মতিথিও ও প্রয়াণ তিথিও এখানে পালন করা হয়।